সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম দ্য ইংলিশ মাস্টার। এবছরের সেরা ভিডিও, ভেরি ইনফরমেটিভ ভিডিও। এসএসসিতে 1,00,000 প্লাস নিয়োগ, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেও আবেদন করতে হবে এবং স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট পাস যোগ্যতাতে আবেদন করতে পারবে। তো তোমাদের কি কি যোগ্যতা লাগবে, কারা কারা আবেদনযোগ্য, কোন পদের জন্য, এবং তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, পুরো ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে থাকছে, যেখানে তোমাদের শূন্যপদ কিন্তু 1,00,000 প্লাস। তো চলো ভিডিওটি দেখো এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইগুলি করে নাও, কারণ তোমাদের এবার চাকরি পাকা। তো চলো মূল ভিডিওয় ফিরে যাই। তো এসএসসি তোমরা সবাই শুনেছো স্টাফ সিলেকশন কমিশন, কারণ এর চাহিদাটা সবার উপরে থাকে। তো এসএসসি কিন্তু প্রত্যেক বছর কোন ফর্ম ফিল আপটি কখন হবে একটা কিন্তু ক্যালেন্ডার পাবলিশ করে দেয়, ঠিক আছে, যেটা এবছর থেকে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই বছর থেকে কিন্তু নতুন শুরু করেছে, ঠিক আছে। তো এসএসসির এই ক্যালেন্ডারটার মধ্যে তোমাদের টেন্টেটিভ একটা ক্যালেন্ডার দিচ্ছে এক্সামিনেশান ইয়ার 2025 এবং 26, 2025-26 সালের জন্য, ঠিক আছে, কোন ফর্ম ফিল আপটি হবে এবং পরীক্ষা হবে কখন। তো তোমাদের এই ক্যালেন্ডারটা আমি পুরো ডিটেলসে দেখিয়ে দেবো। সমস্তই আমি দেখাবো না, সব থেকে যেগুলো গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট সেগুলোই শুধু আমি দেখাবো, ঠিক আছে। এবং সাথে তোমাদের কোন ফর্ম ফিল আপের জন্য কোন যোগ্যতা লাগবে, ঠিক আছে, এবং বয়স কত লাগবে, ঠিক আছে, এবং সিলেবাস কী থাকছে, কবে থেকে ফর্ম ফিল আপ, কবে থেকে কীভাবে ফর্ম ফিল আপ করবে, পুরো ডিটেলস কিন্তু আমি বলে দেবো, ঠিক আছে। তো চলো নাম্বার 1-এ দেখিয়ে নাও। তো প্রথমে আমি বলে দিই, তোমাদের কিন্তু প্রথমে আমি এক্সাম নেম বলবো, কোন পরীক্ষার সেটা ডিটেলসে বলবো, এবং তারপর টায়ার বা তোমাদের ফেস কীরকম এক্সাম হবে সেটা বলবো, এবং অ্যাডভার্টাইজমেন্ট কবে পাবলিশ হয়েছে সেটা বলবো, মানে কবে পাবলিশ হবে সেটা বলবো, মানে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে সেটা বলবো, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে সেটা বলবো, এবং শেষে বলবো যে তোমাদের এক্সাম কবে সেটা বলবো, মানে এই ক্যালেন্ডারের মধ্যে। এবং বাকি তোমাদের কী কী যোগ্যতা, বয়স, এজ লিমিট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং হচ্ছে সিলেবাস পুরো ডিটেলসেও কিন্তু বলে দেবো। ওকে, তো চলো নাম্বার 1-এ আমি দেখিয়ে দিব তোমাদের সবার সেরা হচ্ছে কি এমটিএস অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ, নন টেকনিক্যাল পদে কিন্তু, হ্যাঁ, কোনো রকম আইটিআই লাগবে না, নন টেকনিক্যাল পদে মাল্টি টাস্কিং স্টাফ এবং হাবেলদার পদে কিন্তু নিয়োগ করা হবে 2025 সালের জন্য। তো এখানে কিন্তু সিবিই একটাই কিন্তু তোমাদের এক্সাম হবে, এই এক্সামে যদি পাস করো আর কোনো রকম স্টেজ তোমাদের নেই, ঠিক আছে। যেখানে তোমাদের নোটিফিকেশান পাবলিশ হবে কি 26শে জুন 2025 সালের থার্সডে, এবং সেদিন থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং 25শে জুলাই 2025 সালের পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এই 1 মাসের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপটি করে নেবে। কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও আমি বলে দেবো। তো এখানে কিন্তু তোমাদের পরীক্ষা বা এক্সাম হবে কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, মানে পুজোর সময় তোমাদের সেই এসএসসি এমটিএসের পরীক্ষা হবে, এসএসসি এমটিএস এবং হাবেলদার পদে। তো চলো এবার দেখে নাও তোমাদের বয়স, সিলেবাস। ওকে চলো, তো এবারে কি আসলাম এজ লিমিট ফর এসএসসি এমটিএস। এসএসসি এমটিএসের জন্য বয়স কত হতে হবে? অবশ্যই এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের জন্য বয়স হতে হবে 18 থেকে 25 বছর বয়স হতে হবে। যারা 18 থেকে 25 বছরের মধ্যে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে, এবং যারা হচ্ছে এসএসসি হাবিলদারের জন্য অ্যাপ্লাই করবে তারা হচ্ছে 18 থেকে 27 বছর বয়স হতে হবে, ঠিক আছে। 18 থেকে 27 বছর হলে কিন্তু অবশ্যই আবেদন করতে হবে। এছাড়াও তোমরা তো জানো যে গভর্নমেন্ট সার্ভিস, ঠিক আছে, গভর্নমেন্ট জব, কেন্দ্রীয় সরকারের, এটা কিন্তু ভারত সরকারের, এখানে কিন্তু অবশ্যই এজ রিল্যাক্সেশন বা বয়সের ছাড় আছে। যারা হচ্ছে ওবিসি তারা হচ্ছে 18 থেকে 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। যারা হচ্ছে এসসি এসটি 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, এবং যারা হচ্ছে কি পিডাব্লিউডি 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। ওকে নেক্সট, এবার কি এডুকেশনাল কোয়ালিফিকেশান, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাকে শুধুমাত্র ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে, 10 পাস শুধুমাত্র হতে হবে, ঠিক আছে, অথবা এর সমতুল্য যদি আইটিআই করা থাকে তাও হবে। কোনো রকম স্টেট বোর্ড বা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস বা 10 পাস হলেই কিন্তু তোমরা আবেদনযোগ্য। এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে কোনো রকম পার্সেন্টেজ কিন্তু লাগবে না, ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হবে, পাস ডিগ্রিটা হলেই হবে, কোনো রকম পার্সেন্টেজ লাগবে না, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, স্টার, লেটার কোনো রকম লাগবে না। ওকে নেক্সট, তো এসএসসি এমটিএসের ক্ষেত্রে কিন্তু তোমাদের স্যালারিটা হবে কি 18,000 থেকে 30,000 কিন্তু প্রত্যেক মাসে পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে। মানে ধরে নাও তোমাদের এখানে 25,000 প্লাস কিন্তু স্টার্টিংয়ে তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ। ওকে, এবং হাবিলদারের ক্ষেত্রে কিন্তু স্যালারিটা এটার থেকে আরেকটু বেশি, ঠিক আছে। এবারে চলে আসলাম কি সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিলেবাস,
কারণ তোমাদের পরীক্ষা কবে সেটা আমি বললাম, সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, মানে হাতে তোমাদের আর 6টা মাস। আর যেহেতু এটা ক্যালেন্ডার পাবলিশ হয়ে গেছে, তোমাদের সেই একদম সেপ্টেম্বর অক্টোবরে পরীক্ষা হবে এবং জুন জুলাই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটি হচ্ছে। তো তোমাদের সিলেবাস তো বলবো, তার আগে তোমাদের বলছি আজকে থেকে তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। আজকে থেকে বই কিনে প্রিপারেশন শুরু করে দাও। তোমাদের বইয়ের জন্য আমি কিন্তু একদম শুধুমাত্র 2টো বই কিন্তু সাজেস্ট করেছি, ঠিক আছে? ডেসক্রিপশনে কিন্তু তোমাদের লিঙ্ক দেওয়া আছে। এসএসসির জন্য শুধুমাত্র 2টো বই সাজেস্ট করেছি। 2টো বইয়ের মধ্যে একটা বই তোমরা কিন্তু কিনে নাও, তোমাদের 50% জিকে কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে? শুধুমাত্র 2টো বই এসএসসির জন্য আমি সাজেস্ট করেছি। একটা বই তোমরা যে কোনো একটা পছন্দ মতো তোমরা কিনে নাও, ঠিক আছে? ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক ক্লিক করো, তোমরা বইগুলি কিনে নাও, ঠিক আছে? তো সিলেবাসটি কিন্তু অবশ্যই তোমার জানা দরকার। সেখানে হবে কি, প্রথমত তোমাদের রিজনিং, ঠিক আছে? রিজনিং জানতে হবে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকবে, মানে ম্যাথ থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং জেনারেল অ্যাওয়ারনেস। তো তোমাদের সবথেকে যেটা জোর দিতে হবে সেটা হচ্ছে কি ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস, এবং রিজনিং এবং ম্যাথের মধ্যে তোমরা এটা একদম শিওর তোমরা পাস করে যাবে। কারণ তোমাদেরকে বলছি, এক্সাম স্ট্রাকচারটা দেখে নাও। তোমাদের শুধুমাত্র একটা পরীক্ষা হবে, মানে এর থেকে ভালো আর হয় না, ঠিক আছে? এর থেকে ভালো মানে অল্প বয়সে বা খুব তাড়াতাড়ি চাকরি পাওয়ার ক্ষেত্রে 6 মাসের মধ্যে তোমরা যদি প্রিপারেশন আজকে থেকে শুরু করো, একদম গ্যারেন্টি হবে তোমাদের, যদি তোমরা রুলসগুলি যেভাবে বলছি ফলো করো। ওকে, তোমাদের একটা সিঙ্গেল এক্সাম হবে, সিঙ্গেল কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, সিবিই, যেখানে 2টো সিজন থাকবে। দুটো সিজনে ভাগ করা হয়েছে, হ্যাঁ, সিজন 1 এবং সিজন 2। সিজন 1 যদি ধরি, তাহলে কিন্তু তোমার ম্যাথ এবং রিজনিং থাকবে, যেখানে তোমাদের কিন্তু কোনো রকম নেগেটিভ মার্ক থাকবে না। মানে ম্যাথ রিজনিং তুমি যদি ভুল করেও আসো, তোমাদের কিন্তু মাইনাস যাবে না নাম্বার, মানে তুমি সবগুলোই করে দিবে, আমি বলবো ম্যাথ রিজনিং না পারলেও মানে একটা কোনো রকম মানে আইডিয়াতে মেরে দেবে ম্যাথ রিজনিংয়ের ক্ষেত্রে। এবং ফোকাস করতে হবে কি জেনারেল অ্যাওয়ারনেস, অর্থাৎ জিকে, এবং কি ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর। এখানে কিন্তু নেগেটিভ মার্ক আছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের পাসিং মার্ক, এই যে সিজন 1, এবং হচ্ছে স্কোরিং মার্ক হচ্ছে কি সিজন 2, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং জেনারেল অ্যাওয়ারনেস তোমাদেরকে জানতে হবে। ওকে, তো এই হলো তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশান। তো তোমাদের ফর্ম ফিল আপ বললাম জুন জুলাই। তো যেদিন তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, আমি কিন্তু তার আগে একটা নতুন ভিডিও তোমাদের দিয়ে দেবো, গুরুত্বপূর্ণ, যে তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে করবে তোমরা, ঠিক আছে? ফর্ম ফিল আপটা কীভাবে করবে সেটার একটা ভিডিও দিয়ে দেবো আমি জুন জুলাই, তার কিছুদিন আগে দিয়ে দেবো আমি। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের যেদিন ফর্ম ফিল আপ শুরু হবে তোমরা কিন্তু জানতে পারবে যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ওকে, এবং প্রিপারেশন শুরু করে দাও, যেভাবে বললাম বইগুলি তোমরা যে কোনো একটা কিনে নাও। ওকে, চলো নেক্সট দেখে নাও আরও গুরুত্বপূর্ণ। এবারে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি কনস্টেবল, অর্থাৎ জিডি কনস্টেবল, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস, ঠিক আছে? এনআইএ, এসএসএফ, রাইফেলম্যানস, জিডি, ঠিক আছে? আসাম রাইফেলস, বিভিন্ন পদে নিয়োগ করা হবে, 8 বাহিনীতে নিয়োগ করা হবে, ঠিক আছে? জিডি, এসএসসি জিডি, যাদের স্বপ্ন হচ্ছে আর্মি, ফোর্স, পুলিশ, ঠিক আছে, খাকি বা বর্দি পড়ার, ঠিক আছে, দেশের সৈন্য হওয়ার, তাদের স্বপ্ন কিন্তু সত্যি হবে, ঠিক আছে? যেখানে একটাই হচ্ছে সিবিই, কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে। তো তোমাদের নোটিফিকেশান এবং ফর্ম ফিল আপ শুরু হবে কিন্তু 11ই নভেম্বর 2025 সালের, ঠিক আছে? এবং 15ই ডিসেম্বর 2025 সাল পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে, 11ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বর। এবং মার্চ এপ্রিলে 2026 সালে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, এক্সামিনেশান হবে। 2025 সালে যেটা ফর্ম ফিল আপ হবে, 2026 সালে মার্চ এপ্রিলে পরীক্ষা হবে। এবার দেখে নাও কারা কারা যোগ্য, কী কী ক্রাইটেরিয়া লাগছে, সিলেবাস কী থাকছে, পরীক্ষা কেমন হবে, ফর্ম ফিল আপ কীভাবে করবে, ঠিক আছে? চলো দেখে নাও নেক্সট। তো অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, অবশ্যই শুধুমাত্র 10 পাস হতে হবে, কোনো একটা রেকগনাইজড বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে শুধুমাত্র 10 পাস। এটাতেও কিন্তু কোনো রকম আইটিআই বা কোনো রকম ডিপ্লোমা বা কোনো রকম তোমাদের পার্সেন্টেজ বা এত পার্সেন্টেজ হতে হবে, শুধুমাত্র 10 পাস হতে হবে, মাধ্যমিক পাস, এবং বয়স হতে হবে 18 থেকে 23 বছর, যেহেতু এটা পুলিশ টাইপের, ঠিক আছে, আর্মি টাইপের, ফোর্স টাইপের, এখানে কিন্তু বয়সটা অনেকটাই মানে একটা লিমিটের মধ্যে। ওকে, 18 থেকে 23, এবং অবশ্যই যারা হচ্ছে এসসি এসটি বা ওবিসি, এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। এবং হচ্ছে হাইট এবং ওয়েট, এটা কিন্তু অবশ্যই জেনে নাও, ঠিক আছে? সবাই কিন্তু সবার পক্ষে এটা কিন্তু নয়। তো হাইট এবং ওয়েটটা হচ্ছে কী হতে হবে, যারা হচ্ছে পুরুষ 170 সেমি কিন্তু হতে হবে,
এবং যারা হচ্ছে মহিলা 157 সেমি কিন্তু হতে হবে, ঠিক আছে। এবং যারা হচ্ছে বিভিন্ন রকম যারা কাস্টের মধ্যে পড়ছে অবশ্যই কিন্তু রিল্যাক্সেশন বা ছাড় আছে, ওকে। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, কখন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে, সমস্ত রকম চাকরির ফর্ম ফিল আপ তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। তুমি স্টেট গভর্নমেন্ট বলো, সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, ঠিক আছে, সমস্ত রকম চাকরির আপডেট কিন্তু তোমরা সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, ওকে। তো আরেকটা জিনিস যেটা জেনে নাও সেটা হচ্ছে কি তোমাদের সিলেবাসটা একটু মানে কী কী তোমাদের সিলেকশন প্রসেসটা জেনে নাও, ঠিক আছে। প্রথমত কিন্তু কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে সিবিই, এখানে যদি পাস করে যাও তারপর হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে মাঠ হবে, মাঠে যদি পাস করে নাও তোমাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশান হবে, ঠিক আছে, মানে একটু তোমাদের সার্টিফিকেট, তোমাদের একটা মেডিকেল সার্টিফিকেট বানিয়ে নিতে হবে, ব্যাস তোমাদের কিন্তু সিলেকশন হয়ে যাবে, ওকে। তোমাদের কাট অফ অবশ্যই কোয়ালিফাই করতে হবে। এবার তোমাদের কিন্তু এসএসসি জিডি পাস করার জন্য অবশ্যই তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অবশ্যই কিন্তু পাস করতেই হবে, কারণ আর্মির ক্ষেত্রে তোমাদের কিন্তু এটাই একদম একটা বড় মেন বলতে পারো। তোমাদের সিবিটি এক্সাম বা পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই মানে সহজ হয়, কিন্তু তোমাদের মাঠটাই আসল, এখন থেকে লেগে পড়ো। এবং যে সহজ বলতে তোমরা যদি ভাবো যে খুবই সহজ, সেটা কিন্তু না, তোমাদেরকে কিন্তু প্রিপারেশানটা এখন থেকেই নিতে হবে। তার জন্য এখানেও কিন্তু আমি শুধুমাত্র দুটো বই তোমাদের সাজেস্ট করেছি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু বইগুলি কিনে নাও, যে কোনো একটা কিনে নেবে। দুটো বই তোমাদের আমি সাজেস্ট করেছি এসএসসি জিডির জন্য 2025 সালের জন্য, ওকে। তো তোমাদের যেদিন ফর্ম ফিল আপ শুরু হবে আমি কিন্তু তার আগেই একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করে নাও এসএসসি জিডি, ওকে। তো চলো নেক্সট দেখে নাও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তবেই তোমরা পরবর্তীতে জানতে পারবে তোমাদের ফর্ম ফিল আপ কবে হবে, ওকে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো নেক্সট দেখে নাও আরও গুরুত্বপূর্ণ। এবারে এসএসসির খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ 13, ঠিক আছে। খুবই একটা গুরুত্বপূর্ণ কিন্তু নিয়োগ, যেখানে একটি মাত্র স্টেজ হবে, ওকে। আমি সবথেকে গুরুত্বপূর্ণগুলোই কিন্তু আজকে বলবো, টপ 5, ওকে। নেক্সট হচ্ছে কি এখানে তোমাদের নোটিফিকেশান এবং ফর্ম ফিল আপ শুরু হবে কিন্তু 16ই এপ্রিল 2025 সালের ওয়েডনেসডে, এবং ফর্ম ফিল আপ চলবে হচ্ছে 15ই মে 2025 সালে। এপ্রিল থেকে মে 1 মাস পুরো ফর্ম ফিল আপ চলবে, এবং তোমাদের এক্সামিনেশান হবে কিন্তু জুন জুলাই 2025 সালে। আর কিন্তু হাতে সময় নেই, জুন জুলাই কিন্তু তোমাদের এক্সাম হবে। তো চলো ডিটেলসে দেখে নাও, এবং এখন থেকে প্রিপারেশন শুরু করে নাও। ডিটেলসে দেখে নাও কারা কারা আবেদনযোগ্য, ওকে। চলো নেক্সট। তোমাদের এসএসসি সিলেকশন পোস্টের জন্য বয়স বা এজ অবশ্যই 18 থেকে 30 বছর বয়স হতে হবে, ঠিক আছে। মিনিমাম হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম হচ্ছে 30 বছর হতে হবে। এবং অবশ্যই এজ রিল্যাক্সেশন বা বয়সের ছাড় আছে। যারা হচ্ছে এসসি এসটি তারা হচ্ছে 5 বছর মানে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, এবং ওবিসি হচ্ছে 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, এবং হচ্ছে পিডব্লিউডি হচ্ছে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে হবে 18 থেকে। সিলেকশন পোস্ট ফেজ 13 জন্য, ওকে। এবং এক্স সার্ভিসম্যান যারা হচ্ছে কি যেরকম গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম ছাড় থাকে অবশ্যই কিন্তু ছাড় পেয়ে যাবে, ওকে। আর এখানে তোমাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতাটি বিভিন্ন রকমের হবে, ঠিক আছে। যেমন ম্যাট্রিকুলেশন লেভেল মাধ্যমিক পাস যোগ্যতাতে তোমরা কিছু কিছু পোস্ট পেয়ে যাবে। ইন্টারমিডিয়েট লেভেল মানে উচ্চ মাধ্যমিক পাশেও কিছু কিছু পোস্ট থাকবে, এবং হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের জন্য ব্যাচেলর ডিগ্রির জন্য কিন্তু কিছু কিছু পোস্ট থাকবে, ঠিক আছে। মাধ্যমিক পাশেও তোমরা আবেদন করতে পারবে, কিছু কিছু পোস্ট আছে উচ্চ মাধ্যমিক পাশেও, এবং গ্র্যাজুয়েট লেভেলের জন্যও কিন্তু তোমাদের আবেদন করতে পারবে, সমস্ত যোগ্যতা এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের সিলেবাসটা অবশ্যই জানা প্রয়োজন, আর এটার ক্ষেত্রে অবশ্যই বেশি জানা প্রয়োজন সিলেকশন পোস্ট ফেজ 13 জন্য, ঠিক আছে, 2025 সালের জন্য। কারণ তোমাদের কিন্তু এক্সাম হবে জুন জুলাই, মানে হাতে আর ধরে নাও 2.5 থেকে 3 মাস সময়, ঠিক আছে। সিলেবাসটা দেখে নাও, জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে থাকবে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ম্যাথ থাকবে, রিজনিং থাকবে, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, ওকে। এবং ফর্ম ফিল আপ শুরু হলে তোমাদের কিন্তু নেক্সট ভিডিও আমি পুরো ডিটেলসে জানিয়ে দেবো, ওকে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো। তো চলো নেক্সট দেখে নাও আরও গুরুত্বপূর্ণ। তো এবারে চলে আসলাম কি সিজিএল, অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। সিজিএল তোমরা কিন্তু সবাই শুনেছ, ঠিক আছে। সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল 2025 সালের জন্য নিয়োগ কবে করা হবে। টায়ার 1-এর ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে 22শে এপ্রিল 2025 সালের। 22শে এপ্রিল ফর্ম ফিল আপ শুরু হবে, এবং 21শে মে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে, পুরো 1 মাস ধরে ফর্ম ফিল আপ চলবে। অবশ্যই ফর্ম ফিল আপটি করে নেবে, এবং জুন জুলাই কিন্তু এটার পরীক্ষা হবে, মানে হাতে আর সময় নেই, মানে এখন থেকে তোমাদেরকে শুরু করতে হবে, নাহলে কিন্তু পস্তাতে হবে, ঠিক আছে। তো তোমাদের অবশ্যই ফর্ম ফিল আপগুলি করে নেবে, আর ডিটেলসে দেখে নাও। তো এখানে তোমাদের এজ লিমিট অর্থাৎ বয়সের সীমা হচ্ছে সিজিএলের ক্ষেত্রে
18 থেকে 32 বছর কিন্তু যারা হচ্ছে জেনারেল তারা হচ্ছে 18 থেকে 32 বছর হতে হবে, এবং যারা হচ্ছে এসসি এসটি এবং ওবিসি তারা কিন্তু যেরকম ছাড় পায় অবশ্যই কিন্তু ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। এবং যারা হচ্ছে পিডাব্লিউডি সমস্ত ক্যাটাগরি যেরকম ছাড় থাকে গভর্নমেন্ট রুল অনুযায়ী সেরকম কিন্তু ছাড় পেয়ে যাবে, কিন্তু জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর বয়স হতে হবে। ওকে, নেক্সট। আর এসএসসি সিজিএলের ক্ষেত্রে সবথেকে যেটা অ্যাট্রাকটিভ সেটা হচ্ছে স্যালারি, ঠিক আছে, বেতন 25,500 থেকে 1,42,400 পার মান্থ প্রত্যেক মাসে পেয়ে যায়। বিভিন্ন পোস্ট অনুযায়ী কিন্তু তোমাদের স্যালারি হবে। পে লেভেল 4 অনুযায়ী যদি ধরা হয় 25,500 থেকে 81,100 কিন্তু স্যালারি হবে, ঠিক আছে। স্যালারিটা একবার দেখো। পে লেভেল 5 অনুযায়ী 29,200 থেকে 92,300, পে লেভেল 6 35,400 থেকে 1,12,400, এবার এখানে কি 40,900 থেকে 1,42,400, মানে স্যালারিটা একবার দেখো, ঠিক আছে। হায়েস্ট তোমাদের 1,42,400 তোমাদের কিন্তু স্যালারি হবে যদি একবার লেগে যায়। তার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই প্রিপারেশান নিতে হবে। তোমরা কিন্তু এটার প্রিপারেশানটা অনেকটাই হাই, আমি কিন্তু পরিষ্কার বলে দেবো কথা, অনেকটাই হাই। সিজিএল টায়ার 1 এবং টায়ার 2 হবে, দুটো কিন্তু তোমাদের স্টেজ আছে এক্সাম। ওকে, তো তোমাদের অবশ্যই এখন থেকে প্রিপারেশান শুরু করে নাও, এবং তোমাদের যেরকম বললাম ফর্ম ফিল আপ কবে বললাম, ঠিক আছে, এবং তোমাদের তোমাদের এক্সাম কবে সেটা বললাম। তো তোমাদের আমি এখানেও কিন্তু শুধুমাত্র দুটো বই সাজেস্ট করেছি, ঠিক আছে। ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, সিজিএলের ক্ষেত্রে সবথেকে বেস্ট বুক সাজেস্ট করেছি। তোমরা যদি ইচ্ছে হয় অবশ্যই কিনে নিতে পারো, ঠিক আছে, যদি ইচ্ছে হয়, যদি এই চাকরিটা করার ইচ্ছে হয়। এখন থেকে আজকে থেকেই তোমরা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে তোমরা বইটি দেখে নাও, ঠিক আছে, এবং যদি পছন্দ হয় পারচেস করে নাও। ওকে, তো চলো নেক্সট দেখে নাও গুরুত্বপূর্ণ লাস্ট এবং ফাইনাল গুরুত্বপূর্ণ ফর্ম ফিল আপ। ওকে, নেক্সট। এবারে হচ্ছে কি সিএইচএসএল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। ওকে, 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার আবেদন কিন্তু এটা, হ্যাঁ, 2025 সালের জন্য সিএইচএসএল টায়ার 1 এবং টায়ার 2 কিন্তু তোমাদের এক্সাম হবে, যেখানে তোমাদের টায়ার 1-এর ক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল আপ হবে 27শে মে, ঠিক আছে, 2025 সালে, এবং ফর্ম ফিল আপের লাস্ট হচ্ছে 25শে জুন 2025 সাল। কিন্তু পুরো এক মাস ধরে তোমাদের ফর্ম ফিল আপ চলবে। জুলাই এবং অগাস্টে কিন্তু তোমাদের এক্সাম হবে, একদম পুরো অফিসিয়াল নোটিফিকেশানে বলে দেওয়া হয়েছে। তোমরা যদি নোটিফিকেশানটি ডাউনলোড করতে চাও অবশ্যই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশানটি ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো চলো দেখে নাও এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কারা কারা আবেদন যোগ্য। এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল বা সিএইচএসএল এর ক্ষেত্রে কিন্তু তোমাদের বয়স হতে হবে 18 বছর থেকে 27 বছর বয়স হতে হবে, এবং এসসি এসটি অবশ্যই কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এবং এখানে বলে দিয়েছে 1996 2রা অগাস্টের আগে হলে হবে না, এবং 2005 1 অগাস্টের এর পরে কিন্তু জন্মগ্রহণ করলে হবে না, ঠিক আছে, পরিষ্কার বলে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু তোমাদের আদার্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা হতে হবে, এবং অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে, কিংবা নেপাল, ভুটান বা তিব্বতান রিফিউজিস যারা ভারতে এসছে তারাও হলে হবে, কিংবা ভারতবাসী যারা হচ্ছে বিদেশে থাকে তারাও কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে, এসএসসি সিএইচএসএল এর জন্য। ওকে, তো এখানে তোমাদের স্যালারি যদি বলা হয় পার মান্থ প্রত্যেক মাসে, যেরকম বিভিন্ন ধরনের পোস্ট আছে, এলডিসি লোয়ার ডিভিশনাল ক্লার্ক, ঠিক আছে, জেএসএ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, ডাটা এন্ট্রি অপারেটর ডিইও, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, সর্টিং অ্যাসিস্ট্যান্ট পিএসএ। এখানে ক্ষেত্রে তোমাদের কিন্তু স্যালারিটা হবে 19,900 থেকে 92,300 পার মান্থ স্যালারি পেয়ে যাবে, ঠিক আছে। স্টার্টিংয়ে তোমাদের 30K প্লাস 30,000 প্লাস কিন্তু তোমাদের শুরুতেই তোমাদের স্যালারি থাকছে। ওকে, আর এখানে যদি তোমাদের বলা হয় যে 2024 ধরো এবং 2025 ধরো, ঠিক আছে, যেহেতু তোমাদের সিলেবাস চেঞ্জ হয়নি, ঠিক আছে, ওই জন্য 2024 এবং 2025 সিলেবাস কিন্তু পুরোই সেম, একদম সেম। তো তোমাদের কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং থাকবে, এবং জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে থাকবে। তো তোমাদের এটার জন্য কিন্তু অবশ্যই প্রিপারেশন নিতে হবে। আর তোমাদের ফর্ম ফিল আপ কবে বলে দিলাম, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে বলে দিলাম, এবং পরীক্ষা কবে সেটাও বলে দিলাম। তার জন্য এখন থেকে তোমরা প্রিপারেশন শুরু করে দাও। দুটো বই আমি সাজেস্ট করেছি, সবথেকে বাছাই করা বই, এসএসসি সিএইচএসএলের জন্য সেরা বুক। ওকে, তোমরা অবশ্যই বইগুলি লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো, কিনে নিতে পারো, ঠিক আছে। আর হ্যাঁ, যেদিন থেকে তোমাদের ফর্ম ফিল আপ হবে আমি কিন্তু অবশ্যই জানিয়ে দেবো। তোমরা এখন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু যেদিন ফর্ম ফিল আপ হবে তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে, ফর্ম ফিল আপগুলি করে নিতে পারবে। এছাড়াও তোমরা অন্যান্য চাকরিও কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারবে, সমস্ত রকম চাকরি কিন্তু আপডেট তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। ওকে।
তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, কখন কোন চাকরির ফর্ম ফিল আপ হয় সবাই কিন্তু তোমরা এই চ্যানেলে সবার আগে জানতে পারবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও ফর্ম ফিল আপগুলি করতে পারে এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি পেয়ে যায়। যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? আর হ্যাঁ, অবশ্যই লাইক করে দাও। তোমাদের লাইক আমার কাছে অনেক বড় পাওনা। তোমরা লাইক করলে আমি আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। তো চলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।